أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেব ৩১টি প্রশ্ন পাঠিয়েছেন এবং সেসবের উত্তর তিনি আল কোরআন থেকে জানতে চান। ওনার পাঠানো ১৬ নম্বর প্রশ্ন হলো, হজ পালনের ক্ষেত্রে কখন ফিদিয়া দিতে হবে, আর হজের জন্য যদি কেউ ভিসা না পায়, যেতে না পারে, তাহলে তার ফিদিয়ার বিধান কি, এ ব্যাপারে কোরআন কি বলে। মনে রাখবেন, হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য করতে হয়। তাতে অনেক বাধা রয়েছে, অতীতেও ছিল, আজও রয়েছে। যেমন করোনার যুগে আমরা দেখতে পেলাম অনেক লোকের যাওয়ার কথা ছিল, সেখানে যেতে পারেনি। তাই যারা বাধা পায় তারা ফিদিয়া প্রদান করবে। প্রত্যেক নর এবং নারী হজ যাত্রী যারা রয়েছেন তারা সবাই মাথার চুল নেড়ে করবেন। রবের এই বিধান কেবল মুমিন মুসলিমদের জন্য, কিন্তু যারা আল্লাহ মেড এই লিখিত আল কিতাবকে ছেড়ে ম্যান মেড গ্রন্থের পিছনে যাবে, তাদের জন্য এই বিধান না। কারণ মুমিন মুসলিমরাই শুধু রব্বানি বিধান মেনে আমল করে চলেন। নন মুসলিম যারা রয়েছে, ইহুদি খ্রিস্টান বলেন, হিন্দু বৌদ্ধ বলেন, শিখ বলেন, মুসলমান শিয়া সুন্নি সালাফি বলেন, জারেতুস্তি বলেন, আশকু বলেন, এরা মানবে না। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যারা নারী সমাজ মসজিদুল হারামে যান, তারা অনেকে হজও করেন, উমরাও করেন, কিন্তু মাথা নেড়ে করতে তারা রাজি নন। এবার আসুন আমরা দেখব হজ পালন করার ক্ষেত্রে কখন ফিদিয়া প্রদান করতে হয়। ২ নম্বর সূরা আল বাকারার ১৯৬ আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর নারী পুরুষ সবাই তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, হজ এবং উমরা। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ। যদি বাধা পাও তাহলে যতটা সম্ভব কুরবানি দিবে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু। নিজেদের মাথা তোমরা নারী পুরুষেরা মুন্ডন করবে না যতক্ষণ কুরবানির পশু তার জবেহের স্থানে মিনাতে পৌঁছে না যাবে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন ফাইদা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে কিংবা মাথায় অসুবিধা থাকে, তাহলে সিয়াম অথবা সাদাকা কিংবা হজের নিয়মের মতো কুরবানি দিয়ে ফিদিয়া তথা ক্ষতিপূরণ আদায় করবে। একজন পুরুষের মাথায় রোগ রয়েছে, নেড়ে করা সম্ভব না। একজন নারীর মাথায় সমস্যা রয়েছে, নেড়ে করা সম্ভব না। তো সে কি করবে? ক্ষতিপূরণ আদায় করবে কুরবানি দিয়ে। পরে যখন তোমরা নিরাপদ হবে তখন উমরা থেকে হজ পর্যন্ত সাধ্যমতো কুরবানি দিয়ে উপকৃত হও। তা যদি কেউ না পারে তবে হজের সময় ৩ দিন সিয়াম তথা রোজা রাখবে, আর ফিরবার পর ৭ দিন সিয়াম পালন করবে। এভাবে ১০টি পুরা হবে। যাদের পরিবার মসজিদুল হারামে মক্কার স্থায়ী বাসিন্দা নয়, এ ব্যবস্থা তাদের জন্যই। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো। তোমরা জেনে রাখো, আল্লাহ কঠিন প্রতিদান দাতা। তো নারী এবং পুরুষকে মাথা মুন্ডন করতে হবে। যদি সমস্যা হয় তাহলে কি করবে?
ফিদিয়া প্রদান করবে। আবার হজের নিয়ত করেছেন, যেতে পারছেন না, ভিসা পাওয়া যায়নি, তাহলে কুরবানির পশু মিনাতে পৌঁছে দিতে হবে। তো বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্যই করতে হবে। কোনো মৃত ব্যক্তির নামে বা বদল হজ ইসলাম কখনো পছন্দ করে না, যেটি আমরা 3 নম্বর সূরা আল ইমরান এর 97 আয়াত থেকে জানতে পারি। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানব সমাজের মধ্যে যে ব্যক্তি সেখানে আসা যাওয়ার সামর্থ্য রাখবে সেই কেবল হজ করবে, উমরা করবে। তা আপনি বদল হজ করতে পারবেন না। ইসলামে বদল কোনো কিছু নেই। আপনি যদি আপনার কোনো নন মুসলিম বন্ধুর পক্ষ থেকে ঈমান আনয়ন করেন, তাতে যেমন তার কোনো উপকার হয় না, তদ্রূপ আপনি যদি কোনো ব্যক্তির নামে রোজা রেখে দেন, তাতেও তার কোনো উপকার হয় না। আপনি যদি কারোর পক্ষ থেকে হজ করে দেন, তাতেও তার কোনো উপকার হয় না। আপনি যদি কারোর নামে নামাজ পড়ে দেন, তাতেও তার কোনো লাভ হয় না। তো ইসলাম আপনাকে বলে দিয়েছে হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য করতে হবে। যদি বাধা পায় তাহলে ফিদিয়া প্রদান করতে হবে, আর প্রত্যেক নর নারী হজ যাত্রী যারা রয়েছে মাথার চুল নেড়ে করবে। তো রবের এই বিধান হচ্ছে কেবল মুমিন মুসলিম যারা রয়েছে তাদের আমল করার জন্য, যদিও নন মুসলিমরা মানে না।